একটা মর্যাদা থাকা দরকার ছিল, দেশ করে সেই সমতা কারণ হওয়া দরকার ছিল, সেটা নাই। আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ 3টা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, কিন্তু বরিশাল বাসীর কাজ হচ্ছে এই গ্যাসের কোন ন্যায্য হিসাব বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না। তারা বারবার দাবি করেছে এটার ন্যূনতম একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হলেও বরিশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে। আপনারা জানেন বাংলাদেশে সমগ্র বিভাগকে নাটক করেছে হাসিনা সরকার, তারপর থেকে বঙ্গোপসাগরে 43টা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে, কিন্তু সেটা কাপেস্কো আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে খনন করবার অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং ইংল্যান্ডের লোকরা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়ে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি কি বিজয় বললেন যে এই বিজয়ের পতাকা মারাতে আপনি ভারতকে আর ইংল্যান্ডকে এটাকে ডেভেলপমেন্টের সাথে যায় না। তা আমরা বিলম্বে দাবি করছি যে এই যে 43টা গ্যাসের ব্লক বঙ্গোপসাগরে আছে সেখান থেকে ইমিডিয়েটলি কাপেস্কো দায়িত্ব নিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের অন্যতম ভিজিটিং জায়গা হচ্ছে কুয়াকাটা। আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে পৃথিবীর 2টা সিটির একটা, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত 2টা দেখা যায়, কিন্তু সেখানে যাওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার দরকার, রাস্তাঘাট দরকার, সেটা নাই। আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে সেই অবকাঠামো ডেভেলপ করা দরকার। কুয়াকাটাকে একটা পর্যটন হাবে পরিণত করার জন্য সেটা করতে হবে। একটা ডোমেস্টিক এয়ারপোর্ট করা কুয়াকাটাতে খুবই জরুরি হয়ে গেছে। একটা ছোট্ট এয়ারপোর্ট করলে কক্সবাজারের মতোই কুয়াকাটা বাংলাদেশের আরেকটা অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার মতো একটা দেশ তৈরি হবে। বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার শুরু আছে, সেটা করা হচ্ছে না। বরিশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম, যেটা রংপুর বিভাগে আমরা দেখেছি।